আজকে আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যেই তোমরা রাস্তার ধারে কিংবা কোনো একটা চোর বাজারে এইরকম যে ফোনের দোকানগুলো দেখতে পাও, কিংবা এই দোকানে যে ফোনগুলো থাকে ওইগুলো কি ওয়ার্কিং কন্ডিশনে থাকে না কিরকম কি, এগুলোর বিস্তারিতটা আজকে আমি এই ভিডিওটা তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত ওয়াচ করো, আমি এই ভিডিওতে সবকিছুই বলবো। হে গাইস, আসসালামু আলাইকুম, আমি দুলাল। আমি এখন বর্তমানে তামিলনাড়ুতে 100 দিনে 1 লাখ টাকা ইনকাম করার আজকে আমার 8 নম্বর দিন। তো ভাই আজকে আমি আর আশিক ভাই যাচ্ছে একটা চোর বাজার কেন যাচ্ছে? আশিক ভাইয়ের ফোনের একটা ক্যামেরা খারাপ হয়ে গেছে, তার জন্য সেই ক্যামেরাটা লাগাতে যাচ্ছি। আর আমরা ক্যামেরাটা লাগাতে যাচ্ছি কোথায় জানো? রিচ স্ট্রিট, চেন্নাইর সবচাইতে বড় চোর মার্কেট বলতে গেলে, ইলেকট্রিক মার্কেট বলতে গেলে ওটাই একমাত্র মার্কেট। আর তোমরা যারা ভাবছো যে রিচ স্ট্রিট এসে আমি সেকেন্ড হ্যান্ড ফোন নেবো, তাহলে কিন্তু ভাই আমি 100 বার বলবো যে তোমরা ফোন নিতে গেলে নিজের রিস্কে নিও। কেননা এখানে দোকানদাররা রিস্ক নিতে পারে না বেশি দিন। 1 মাসের তোমাকে ওয়ারেন্টি দিবে, 1 মাসের ভিতরে যদি তোমার ফোনে কিছু ইস্যু থাকে তাহলে সেগুলো সারিয়ে দেওয়া হবে। তো যাই হোক ভাই, আমার রুম থেকে আবার আধ ঘন্টা হয়ে গেছিল, কিন্তু আমার রাস্তাতে চা খাওয়া চাপাইছিল খুব জোরে, বুঝতে পারলে? আমরা চা খেতে নেমে যাই এখানে। তো এখানে চা খাওয়ার তো নাশা উঠে গেছিল। চা খেতে এসে এখানে কুকুর গেলাকে আমার মানসিকতা দেখে দিকে না, মানুষে তো আমার মানসিকতা দেখবে না, কুকুর গেলাকে দেখে দিন তার লেগে। তো যাই হোক ভাই, চা খেয়ে এটা আবার আমরা বাইরে গেছি রিচ স্ট্রিট যাওয়ার লেগে। আর আমরা রাস্তাতেই আছি, যাইতেই আছি কি করে বলো, মেলাই দূর আমার রুম থেকে। তো ভাই অবশেষে আমরা রিচ স্ট্রিটে নেমে গেছি। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা হসপিটাল, চেন্নার হসপিটাল, বড় হসপিটাল। তোমরা যারা যারা চেন্নাইতে থাকো তারা অবশ্যই চিনো এই হসপিটালটা কোথায় আছে। তো আর লোকেশন দিয়ে কি করবো ভাই, তোমরা তো সবাই চিনো যারা চেন্নাইতে থাকো, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে চলো এই রোডের অপোজিট সাইডে রিচ স্ট্রিট যাওয়া যাক। তো যাই হোক ভাই, আমরা কিন্তু চোর বাজার চলে আনো। চোর বাজার এসে প্রথমে আশিক ভাইয়ের ক্যামেরার খোঁজ লাগাতে শুরু করে দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যের কথা হচ্ছে যে আশিক ভাইয়ের ক্যামেরাটা পাওয়া গেল না এখানে কোনো জায়গাতে। মানে ওল্ড সেট, তো প্রচুর পুরানো সেট আশিক ভাইয়ের, স্ক্যান হচ্ছে না। মানে ভাবতে পারছো এত খারাপ কন্ডিশন ওর ক্যামেরা। তো যাই হোক ভাই, সেকেন্ড হ্যান্ড মার্কেটে ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের এই দোকানটা একটু ভালো লাগে, তার জন্য আমি আর আশিক ভাই এই দোকানটাতে ঢুকে যায়। আর এই দোকানটাতে ঢোকার পরে আমি একটা ফোন দেখেছিলাম, সে ফোনটা হচ্ছে অ্যাপেল 6s। এই ফোনটা আমি চয়েস করেছিলাম, আর এই ফোনটা আমি কিনেও নিয়েছি ভাই। 3,500 টাকা দাম নিয়েছে। ফোনটার কন্ডিশনটা অনেকটাই ভালো। এবার তোমরা যদি নাও তাহলে তোমাদের নিজের রিক্সে নিতে হবে, বুঝতে পারলা? তো যাই হোক ভাই, আইফোন তো নিয়ে নিয়েছি। সেই খুশিতে আশিক ভাই বলছে চলো কিছু খাওয়া। তো কি খাওয়াবো ভাই? 3,000 টাকার আইফোন, 3,000 টাকার আইফোন নিয়েছি। মিষ্টির দামই তো বেশি পড়ে যাবে ওর থেকে। তো আশিক ভাইকে এখানে সোডা পানি খাওয়াতে নিয়ে চলে আসি। সোডা পানির বদলে আমি লেবু পানি খাওয়াচ্ছি, বুঝতে পারলে? লেবু পানি খাইটা আমরা এখন রুমে যাবো। আইফোন নিয়ে নিয়েছি, বুঝতে পারলে? 10 দিন পরে তোমরা আপডেট দিব আইফোনটার কি অবস্থা। তো যাই হোক ভাই, আমরা এখন রুমে যাচ্ছি। আর রুমে যাওয়ার পরে ভাই আমি এই ভিডিওটাকে এডিট করে পোস্ট করব। আর তোমরাকে ঠিক 10 দিন পরে, মানে আমার 18 নম্বর চ্যালেঞ্জে আমার এই আইফোনটার কি কন্ডিশন, কি অবস্থা তোমাদেরকে জানাবো। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের মিনি ব্লগটা এখান থেকে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে ফলো করে যেতে ভুলবে না।